দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও একটু আধটু করছি। এই মুরব্বীরা কথা কন, খেলছেন না? কথা কন না কেন আপনি? আমি স্বীকার করে চুপচাপ বয়ে রয়েছি, মুরব্বীরা কথা কয় না, তো পোলাপাইনের কাছে আমি শরম পাইতেছি না। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলা করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? মৌলিক পয়েন্ট খেয়াল করেন। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলছি। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়ান নাই, ওট চড়ান নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। তো বলে পার্থক্য কোথায়? বলে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। পয়েন্ট, মৌলিক পার্থক্য। এই জন্যে যেহেতু এই জায়গায় আমি আলোচনা লম্বা করব না, আমার মূল পয়েন্ট সামনে কিছু কথা আজকে বলার জন্যে, সময়ের কিছু ফিতনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ওই দিকে দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে, আমাদের বড়দের একটা বক্তব্য। মনে করেন এই উদাহরণটা আপনাদের আমাদের সবার জন্য আয়না। আয়নায় নিজের চেহারা দেখা যায় না? তো ওই উদাহরণটার মধ্যেও দেখেন নিজের চেহারা দেখা যায় কিনা। যদি দেখা যায় তো বুঝবেন আমিও দুনিয়াদার, আমার টার্গেটও দুনিয়া। আমরা গর্বিত, আমরা মুসলমান যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, আপনারাও ধারাবাহিক আলোচনা শুনেছেন আমাদের মহতারাম বুজুর্গ ওলামাদের জবানি। সময় যেহেতু অনেক হয়েছে, কোনো লম্বা আলোচনার বিষয় আমি ঠিক করি না। একটা ছোট্ট আয়াত পড়েছি সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে নিজের কিছু রোগ নিয়ে কথা বলব। আত্মিক সমস্যা, সমস্যা আমারই, আমার সমস্যা নিয়েই কথা বলব, নিজের ইসলাহের জন্য, সংশোধনের জন্য। বলে এটা আবার সংশোধনের কোন পদ্ধতি? আপনি ডাক্তারের কাছে না যাবেন, এটাও আমাদের বড়দের শেখানো একটা রাস্তা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার মধ্যে কোনো রোগ অনুভব করি, মারাজ, আত্মিক সমস্যা, তো আমি ওই বিষয়ে বেশি বেশি আলোচনা করি, যেন আমার থেকে ওই রোগটা দূরে যায়, সরে যায়। তো আমারও আজকে আলোচনার মাকসাদ এইটাই, যেন এই রোগ আমার থেকে দূরে সরে যায়। সাথে আরও একটা মাকসাদ, আমার মতো রোগী যদি কেউ থাকে তার থেকেও যেন দূর হয়ে যায়। দোস্ত, যে কোনো মানুষ একটা পড়া মুখস্থ করার মতো করে আজকে আমরা কথাগুলো শুনবো, যেন একটা পড়া মুখস্থ করতেছি ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করব, পড়া জবাব দিবেন, তো বুঝবো আপনারা বুঝতেছেন। বিশেষ করে মাদ্রাসার ছাত্র, তোমরা জবাব না দিলে কিন্তু মুরগি বানিয়ে দেবো। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন এই আয়াতে, ভাব কথাটা এমন, যে কোনো কাজে যে কোনো মানুষ সফল হওয়ার জন্য তিনটা বিষয় জরুরি। কয় বিষয় বলে? এক নম্বর, টার্গেট ঠিক করা। টার্গেট ছাড়া কোনো মানুষ সফল হইতে পারে না। আর একটা গরুও টার্গেট ছাড়া চলে না, ঘাস দেখলে আগায় যায়। সেখানে সুস্থ মানুষ টার্গেট ছাড়া কেমনে চলে? তো কয় কাজ জরুরি বলেছি? এক নাম্বার, টার্গেট ঠিক করা। দুই নাম্বার, সেই টার্গেট অনুযায়ী মেহনত করা, কাজ করা। টার্গেট তো করলাম কিন্তু সেই অনুযায়ী কাজ করি না, তাইলেও সফল হওয়া যাবে না।
হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে দোয়া চাইতে। দোয়া ওই যে আমি আস্তে আস্তে শুনতেছিলাম আমাদের মাওলানা মাহমুদুল হাসান আশরাফি ভাই, তার কাছে ছেলের জন্য দোয়া চাইছে যে এক বেটা। তো এই কথা বইল না, কথা বইল না, চুপচাপ বসে যাও, বসে যান, বৈশা যান। হাসুসকে আমি একবার কইছি, ডরে আমি দুইবার বলি না, পোলাবে না, হাসবো দেখা। বসেন বলে চুপ থাকি, এরপরে আবার বলি বসেন, যদি বলে বসেন বসেন তো পোলাবেন হাসা শুরু করে। আর কি এক মুসিবতে। হ্যাঁ, তাড়াতাড়ি বসে যান, চুপচাপ বসে যান। আচ্ছা, তোমরা যেমনি বসতেছো তো মানুষ যাবে কোন দিক দিয়ে? রাস্তাটা ব্লক করতেছো যে, পিছনে রাস্তা খোলা আছে, দেখিস তোরা মানুষের গালি শোনাইস নাম করে। আচ্ছা শোনো, তো হাকিমুল উম্মতের কাছে দোয়া চাইতে আসছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। তো হুজুর বলে ঠিক আছে, দোয়া করতেছে। কদিন পরে এই লোক আবার আসছে, আয়সা কো হুজুর বাচ্চা হয় না। মানে বলার ঢংটা এমন, কি দোয়া করলেন, দোয়া তো কবুল হয় না। এই পাবলিকের এক সমস্যা আছে, মাঝে মাঝে আয় বলে কি দোয়া করেন, দোয়া তো কবুল হয় না। বেটা দোয়া কবুল হয় না কেমনে? কোন আমি তো দোয়া ছেড়ে দিছি, তুই কোন ব্রেকেট দিয়ে রাখছিস, দোয়া ঢুকে না, আমি কেমনে? সমস্যা হুজুরের না তোমার। ওই বেটার বলার ভাবটা এমন ছিল, কি দোয়া করলেন হুজুর, বাচ্চা তো হয় না। হাকিমুল উম্মত তো উম্মতের রোগ ধরতে পারতেন, ধরে ফেলছেন এই বেটার কি রোগ। তাহলে বলতেছেন তুমি যে বাচ্চার জন্য দোয়া করাইতেছো আমারই দিয়া, তুমি বিয়া করছো নি? কয় না, বিয়া তো করি নাই। তো বিয়া করো নাই, বাচ্চা হইব কেন? তো জাহেল মানুষ যেহেতু একটা জাহেলের মতো কথা বলছে, হুজুর বিয়া ছাড়া কি আল্লাহ বাচ্চা দিতে পারেন না? আচ্ছা আপনারা বলেন পারেন কিনা? কইছি না। ঈসা আলাইহিস সালাম আইছে কি বিয়াওয়ালা? বিয়ে ছাড়াও আল্লাহ চাইলে বাচ্চা দিতে পারে, কিন্তু আল্লাহ এইভাবে দেন না। এটা দোয়া চাইতে আইসা যদি এই ফতুয়া কেউ শোনায়, মেজাজটা কেমন লাগে? আমি হলে তো একটা চটকানা মারতাম। কিন্তু হাকিমুল উম্মত তার হাসান জামিল না, তিনি জবাবের থাপ্পড় লাগাইছেন, এমন এক জবাব দিয়েছেন, বেড়া থাপ্পড় একটা খাইছে ভালো মতো। জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউরে করবে না। কি বললেন হাকিমুল উম্মত? আমি জবাবটা বলি, আপনাকে চেহারা দেখে বুঝবো আপনারা জবাব বুঝছেন কিনা। পরিবর্তন না দেখলে বুঝুন যায় না, ভিতরে ঢুকে নাই। তা হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আল্লাহ তোমার বিয়া ছাড়া বাচ্চা দিতে পারেন, তবে তোমার কষ্টটা একটু বেশি হবে। ঢুকে নাই। আরে বিয়া ছাড়া বাচ্চা দিলে আল্লাহ তোর পেট থেকেই তো বের করবে, তোর কষ্টটা একটু বেশি হইব আর কি। বুঝে না? এতক্ষণে পিচ্ছি পুট করে হাস, দেখছো অবস্থা? আল্লাহ তো এত দেরিতে হাসলে তো সমস্যা, তো গন্ডারের সমস্যা। মানুষ কেন এত দেরিতে হাসবে? কোন বেড়া বলে গন্ডারে গুলি করছে, দেহে মরে না। কি এটা জেতানা মরা যায়, কিতকিতি দিছে, গন্ডার দিছে দৌড়ানি। দৌড়াইতে দৌড়াইতে যায়, বেটা গাছের উপরে উঠছে, গন্ডার নিচের থেকে যায় না। 3 দিন পরে বলে একটা হাসি দিয়ে গেছে গা। ওই যে কেতকেতি দিছিল, ঢুকতে ঢুকতে 3 দিন লাগছে। এত মোটা গন্ডারের চামড়া। এখন তুই পাবলিকও আসে বহুত দেরিতে, কি ঘটনা কি বুঝলাম না কিছু। আচ্ছা, এই যে লোকটার বাচ্চা হয় না, এই কারণটা কি? বাচ্চার টার্গেট তো করছে, টার্গেট অনুযায়ী কাজ করে না। কয় জিনিস জরুরি? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার মূল কথা ঢুকার জন্য ভূমিকার কথা একটু আগায়া দেন আমারে। কয় জিনিস জরুরি? 1 নাম্বার, 2 নাম্বার টার্গেট অনুযায়ী, 3 নাম্বার সেই কাজটা নিয়ম মেনে করা। আন্দাজি খালি ঠেল লইব না। যাইবেন খুলনা, চট্টগ্রামের গাড়িতে উঠে পড়ছেন, সফল হওয়া যাবে? এই কথাগুলোই আল্লাহ তাআলা তার মতো করে বলছেন। আমি যা আয়াতটা পড়েছি, আল্লাহ কি বলেন? ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ বলেন যার টার্গেট হবে আখিরাত এবং ওয়াসাআলাহা সাইয়াহা,
এবং আখিরাতের টার্গেট অনুযায়ী সে মেহনত করবে, কাজ করবে। ওহুয়া মুমিন, ঈমানের সাথে আমরা বলেছি নিয়ম মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ ওর চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, ওর সফলতা আমি দিয়েই দিব। তো কয় জিনিস জরুরি দেখেন, আমরা যে দুনিয়ায় প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, কারণটা কি হবে? কারণ হবে এইটাই যে আমরা ওই 3 কাজ ঠিক মতো করি নাই। হয় টার্গেটে ভুল করছি, অথবা টার্গেট করছি ঠিক কিন্তু মেহনত করি নাই, অথবা মেহনত করছি কিন্তু নিয়ম মেনে করি নাই। একটা ঝামেলা তো আছে। এই জন্য আজকের আলোচনা আমরা ঠিক করেছি যে মৌলিকভাবে আমরা যে ভুলগুলো করি, ওই ভুলগুলো, এমন মৌলিক ভুল হচ্ছে আমাদের 3টা। আমি তো অবশ্যই আসামি, পরে এমনটা মনে করার কোনো কারণ নাই যে নিজে কত ভালো মানুষ আমগরে কয় না, আমি 1 নম্বর আসামি। আমার মতো কেউ থাকলে তারও যেন উপকারে হয়, উপকারে আসে, এই জন্যই কথাগুলো বলছি। সেটা হচ্ছে আমি সহ দুনিয়ার প্রায় মানুষের সমস্যা, মৌলিক 3টা ভুল আমরা করে যাচ্ছি। কয় ভুল? 1 নম্বর মৌলিক ভুল মুখস্থ করা লাগবে, টার্গেটের ভুল। কিসের ভুল বলেন? কিসের ভুল? টার্গেট করার কথা আখিরাত, আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি দুনিয়া। আরে বলে এটার বাস্তবতা কি? আরে বাস্তবতা কি বুঝাবো? শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের গুনাহ করার একটু সুযোগ কম, গুনার আয়োজন কম, উপলক্ষ কম, ব্যবস্থা কম, সুযোগ কম। সেই গ্রামেরও একজন মহিলা সকালবেলা এই বাড়িতে যায়, ওই ঘরে যায়, কি যেন খুঁজে অস্থির। ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করছে, দাদু কি খুঁজো? বলে খোয়ারে মুরগি ছিল 20টা, এখন আছে 19টা, একটা নাই, পাই না। সারা বাড়িতে 1 মুরগি খুঁজে শেষ। অথচ এই বুড়ি না ফজরের নামাজ পড়েছে, না ইশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কেন? কারণ টার্গেট বানাইছে দুনিয়া, দুনিয়ার মুরগি হারিয়ে গেছে, সে অস্থির। যদি টার্গেট আখিরাত হইতো তাইলে ফজরের নামাজ ছুটে গেলে সে তো জমিনে গড়াগড়ি খাইতো আর চিৎকার করত। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। ভাই তোমরা একটু সহযোগিতা করো, এই যে হুন্ডাওয়ালা ভাইটাকে একটু যেতে দাও, সহজে যেতে দাও। আমি আগেই বলেছি তোমরা রাস্তা ক্লোজ করো না, একটু 1-2 জন চলার, একটা হুন্ডা যাওয়ার, একটা সাইকেল যাওয়ার একটু রাস্তা রাখো। মানুষ কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিও না। সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। এখন একটা পার্থক্য বলি, যদি অবস্থা ভালো দেখি পরের দিকে আরেকটা বলবো ইনশাআল্লাহ। কি পার্থক্য? একটু পার্থক্যটা বোঝার আগে একটা উদাহরণ বোঝেন। দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও একটু আধটু করছি। এই মুরব্বীরা কথা কন, খেলছেন না? কথা কন না কেন? আপনি খেলেন নাই তো কথা কন না কেন? আমি স্বীকার করে চুপচাপ বয়ে রয়েছি, মুরব্বীরা কথা কয় না, তো পোলাপেনের কাছে আমি শরম পাইতেছি না। খেলছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলা করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? মৌলিক পয়েন্ট খেয়াল করেন। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলছি। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়ান নাই, ওট চড়ান নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। তো বলে পার্থক্য কোথায়? বলে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। পয়েন্ট, মৌলিক পার্থক্য। এই জন্যে যেহেতু এই জায়গায় আমি আলোচনা লম্বা করবো না, আমার মূল পয়েন্ট সামনে কিছু কথা আজকে বলার জন্য, সময়ের কিছু ফিতনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ওই দিকে দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের বড়দের একটা বক্তব্য, মনে করেন এই উদাহরণটা আপনাদের আমাদের সবার জন্য আয়না।
আয়নায় নিজের চেহারা দেখা যায় না? তো ওই উদাহরণটার মধ্যেও দেখেন নিজের চেহারা দেখা যায় কিনা। যদি দেখা যায় তো বুঝবেন আমিও দুনিয়াদার, আমার টার্গেটও দুনিয়া। উদাহরণটা কি? বড়রা বলেন আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। যেহেতু অনেক ওলামা আছেন, তলবা আছেন, সেজন্য একটু ভেঙ্গে নিই, নাহলে ঝামেলা বাঁধতে পারে। এটা তো আমরা জানি, এটা একটা হাদিস। কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার যে কিতাব আছে প্রচলিত জাল হাদিস, ওই কিতাব যেটার নাম হচ্ছে এসব হাদিস নয়, ওই কিতাবে হযরত এনেছেন যে এটা হাদিস না। তবে অন্য জায়গার তাহকিক আমার, এটা হাদিস না বটে, বাকি কথাটা বড় ওজনওয়ালা, দামি কথা। হয়তো কোনো বড় মানুষ কথাটা বলেছেন, পরবর্তীতে কেউ হয়তো মনে করেছেন এত দামি কথা মনে হয় নবী আলাইহিস সালামই বলেছেন, তো উনি হাদিস বইলা চালাইয়া দিছে, পরে প্রচার হয়ে গেছে এটা হাদিস। আসলে হাদিস না, বাকি কথাটা দামি। কথাটা কি একটু খেয়াল করে শোনেন। বড়রা বলেন দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। ধরেন বুঝানোর জন্য আমাদের বলতে সহজ হবে, বলেন মরা গরু। দুনিয়া কিসের মতো? বলেন কিসের মতো? তালিবুহা কিলাব, যার ভোক্তা কুত্তা। আমার সাথে সবাই বলবেন মরা গরু খায় কে? সবাই বলার আওয়াজ তো এটা না, মরা গরু খায় কে? হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে স্লোগান দিলেন, এটা কতটা বাস্তব স্লোগান? কেন মরা গরু শকুন খায় না? শিয়াল খায় না? খায় না। খালি স্লোগান দিলেন যে কুত্তার বেড়ারের দোষ দিলেন খালি। না, বেশি কমের ব্যাপার না, বুঝেন বুঝেন। বলে মরা গরু শিয়ালের জন্য হালাল, শকুনের জন্য হালাল, কুত্তার জন্যও হালাল। তবে কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে যে কারণে কুত্তায় আসামি হয়ে গেছে। বড় বড় মানুষ ওই গুণ, ওই বদ স্বভাবগুলো যদি তোমার মধ্যেও থাকে, তো তোমার আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। সেগুলা কি একটু আপনারা আমার সাথে সাথে জবাব দিয়ে বলেন। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? সবসময় খায়। এই পোলাবেন শকুন দেয় নাই, মনে করছে পেঁচা ছাগল কাহিকা মায়ের আড্ডি গুড়া করে। বুড়ারা যারা দেখছেন এরকম শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? দিনে। রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে, এটাই বাস্তব। আবার বলেন ঠিক করে, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বুঝে শুনে বলেন তো কুত্তায় কখন খায়? আমি যেমনি বলি এমনি বলেন, যখন পায় তখন খায়। বলেন যখন পায় তখন খায়। বোঝা গেল কুকুরের মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নেই। ঠিক আছে কথা? বড় বনের মানুষ, আল্লাহ তোমারে এই অনুমতি দিয়েছেন, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, ইবাদত নাই, জিকির নাই, তাসবিহ নাই, তিলাওয়াত নাই, মা বাবার খবর নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আয়না আয়না মিলান মিলান। একটু বুঝে শুনে বলেন তো, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? তো ঠিকই তো আছে, বেটা দোষ কি জন্য পড়বে? যেটা খাওয়ার জিনিস এটাই তো খায়। শিয়ালও গোস্তই খায়। বুঝা শুনে বলেন তো কুত্তায় কি খায়? হাড্ডি গোস্ত সব খায়। তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়া যায় ওটাও খায়, যেটা খাওয়া যায় না, হাড্ডি খাওয়ার জিনিস না, ওইটাও খায়। বড় বনের মানুষ, আল্লাহ তোমারে মাল দিয়েছেন 2 রকম মাল, একটা হালাল আর একটা হারাম। তুমি যদি হালালও খাও হারামও খাও, হালাল তো খাওয়া যায় ওইটাও খাও, হারাম তো খাওয়া যায় না ওইটাও খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে, আরে কেমনে দেখা মোপলাবেন তো দেখা নেই, যারা দেখছেন হেরা কেন মরা গরুর খবর পাইলে খালি আসমানের উপর চক্কর মারে। দেখছেন কেন? ওই আশেপাশের তাল গাছের মাথার শকুন রে মেসেজ পাঠায়, দোস্ত নিচে জিনিস আছে, নিচে বুঝা যায় জিনিস আছে, দৌড়ে এসে মিছিলে যোগ দেয়। সব শকুনের আশা যখন শেষ হয়,
সব মিছিল বাদ দিয়া একবারে নিচে নামে বিরিয়ানি খাইতো। মিছিলের পরে বিরিয়ানি দেয় না শাহবাগে, ওই সব বিরিয়ানি খাইতো না, আমি মরা গরুর বিরিয়ানি একসাথে মিললে জিল্লা খায়। শিয়াল তো মাগরিবের পরের থেকে ডাকা শুরু করে, হুক্কা হু খাওয়ান পাইছি জলদি আহো। কুত্তার খবর কি? কুত্তায় খাবে আর ডানে বামে তাকাবে। কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যে যদি দেখে দূরে একটা কুত্তা দেখা যায়, খাওয়ার আইকা ক্যাট করে ওঠে দেখো দূরে। তার মানে কুত্তার স্বভাব হলো কাউরে ভাগ দিতে রাজি না, নিজে খাইতে পারবো না কাউরে ভাগ দিতে, নিজেরটা বুঝে 16 আনা আরেকজনেরটা বুঝতে চায় না। এই স্বভাবের মানুষ এই সমাজে অভাব নাই দোস্ত। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ। বোন আসছেও, ভাই আমার অংশটা আমারে বুঝাইয়া দে। জালিম বড় ভাই বোন রে দেয় দৌড়ানি, আছে না নাই? ছোট ভাইকে দেয় দৌড়ানি, আছে না নাই? পার্টনারের মাল মাইরা খেয়ালাইছে, দেয় না, একা ভোগ করছে, আছে না নাই? সরকার টাকা দিছে রাস্তা বানাইতে, রাস্তা না বানায় বিদেশে বাড়ি বানায়, আছে না নাই? যদি কারো হক দিতে না চায়, একা একা সব ভোগ করতে চায়, তাহলে বোঝা গেল ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মিলান, হিসাব মিলান। যদি দেখেন সারাদিন খালি দুনিয়ার পিছে ঘুরে, তো কুত্তার লাগে দুস্তি হয়ে গেছে। হারাম হালালের বাজ বিচার নাই, কাম হয়ে গেছে। যদি দেখেন নিজেরটা 16 আনা বুঝেন, অন্যটা দিতে চান না, বুঝবেন কাম হয়ে গেছে। আমার টার্গেট দুনিয়া হয়ে গেছে, এখান থেকে বের হয়ে আসা দরকার। ঠিক আছে ইনশাল্লাহ, এটা আমার আলোচনা শেষ। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল। বলেন 1 নম্বর মৌলিক ভুল, বলেন সবাই কি? 2 নম্বর মৌলিক ভুল হচ্ছে মেহনতের ভুল। মেহনতের ভুল, এখান থেকে একটু ভালো করে মনোযোগ দিয়ে আসবে। মেহনতের ভুল বলে, মেহনতের ভুল মানি বলে মেহনত করার কথা রুহে কলবে, কিন্তু এই বস্তুবাদী সমাজ মেহনত করে বস্তুতে। এমনকি মাহফিলেও যায় মাঝে মাঝে এই কারবার দেখি, কি লেখা থাকে, এনে তো লেখছে সংগঠন এর উদ্যোগে। কোথাও কোথাও দেখা যায় মসজিদের পক্ষে মাহফিল, কি লেখা থাকে, অমুক মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। মসজিদের কথা কোন কি কথা বলে না, মসজিদের তো মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। মসজিদ উন্নয়ন হয়ে যায়, টাইলস লাগে, মোজাইক লাগে, ঝাড়বাতি লাগে, এসি লাগে, কি সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লি নাই। কি নাই? যাও 2-4 জন আছে, রুকু ঠিক নাই, সেজদাও ঠিক নাই। বলে কেরাতের অবস্থা কয় লেইলাফে করাইছে। কথা 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 বলা ভাই, কেরাতের অবস্থা লেইলাফে করাইছে। কেন এমনটা কেন হইল? কারণ হচ্ছে ওয়াজ মাহফিল দেওয়া দরকার ছিল মুসল্লিদের ইমান আমল উন্নয়নের জন্যে, মুসল্লিদের কলবের উন্নয়নের জন্যে। ওয়াজ দিচ্ছ মসজিদ বস্তু উন্নয়নের জন্যে, বস্তু উন্নয়ন হয়ে গেছে, মুসল্লিদের ইমান আমল ঠিক হয় না।